রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে মহাখালীর ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি সহ বিশিষ্টজনরা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়, সেটার থেকে সরে যাওয়ার একটা চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই। সমকালীন রাজনীতি, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ নানা বিষয়ে নিজেদের মত তুলে ধরেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। এগুলো একটা ডিসকাশনের শুরু, এবং এই সবগুলো যদি আমরা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করি, এরপরও রিফর্মগুলো কন্টিনিউয়াস থাকতে হবে। আমাদের জন্য কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কার্যকরী, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের কালচার, এটাতে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কার্যকরী সেটা মেপে বুঝতেই আমাদের সামনের সংস্কারগুলো হাতে নিতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে বর্তমান যে সিস্টেমে ইলেকশন হয়, এই সিস্টেমে নিম্নকক্ষে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচন করা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কার না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিলে বর্তমান প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে। কয়টা কমিশনের কথা হয়েছে, আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করিনি। সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তার দল। আমরা ডিক্লেয়ার করেছি যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি, আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। সংস্কারের উদ্দেশ্য হতে হবে প্রতিটি মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। আসিফ ইকবাল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।